নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পশ্চিমবঙ্গ সহ 12টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চলছে এসআইআর এর কাজ। এক মাসের মধ্যে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, এই নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। এবার বিশেষত এ রাজ্যে বেশ কয়েকজন বিএলওদের অসুস্থ হয়ে পড়া, এমনকি মৃত্যুর ঘটনায় সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল সাংসদ সৌগত রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যেভাবে এসআইআর হচ্ছে এটা অন্যায়। একই সঙ্গে রাজ্যসভায় বন্দে মাতরম ও জয় হিন্দ স্লোগানকে নিষিদ্ধ করা প্রসঙ্গেও সরব হন তিনি। বারবার প্রতিবাদ করছি যে এত কম সময়ের মধ্যে এসআইআর করা, এক মাস সময় দিয়ে, এটা খুব অন্যায় হচ্ছে। এসআইআর এর সময় যাতে বাড়ানো হয় সেজন্য সুপ্রিম কোর্টও পিটিশন হয়েছে। আমরা বলেছি এসআইআর বাতিল করে, কিন্তু একবার যদি দেশে আইনানুগভাবে চাপিয়ে দেয় তাহলে তো আমরা এড়িয়ে যেতে পারবো না। তাই তৃণমূলের কর্মীরা প্রতিটা বুথে, প্রতিটা অঞ্চলে তারা এসআইআর এর কাজ করছে, লোকের ফর্ম ভরে দিচ্ছে, ফর্ম জমা দিচ্ছে, কিন্তু যেটা যেভাবে হচ্ছে অন্যায়, এবং যারা করছে তাদের লক্ষ্য হচ্ছে কিছু ভোটারের নাম বাদ যায়। এই জন্য আমরা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের দোষী করি, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও দোষী করি যে তারা এইভাবে একটা এসআইআর চাপিয়ে দিলেন দেশের মানুষের। 2025 সালটা প্রায় পুরো ফাঁকাই ছিল, কিন্তু একেবারে শেষ সময়, বছরের শেষ সময়, এটাই তো আমরা আপত্তি করছি। কিছু সময় দিলে 3-4 মাস ভালো করে এসআইআর করে। এই যে বিএলওদের উপর অস্বাভাবিক চাপ পড়ছে, তাতেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে আত্মহত্যা করেছে। এটা কি ইন্টেনশনালি করা? আমাদের মনে হয় যে ইন্টেনশনালি। এখন সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে, আমরা কি করবো? আপনি এত পুরনো একজন সাংসদ, রাজ্যসভাতে বন্দে মাতরম আর জয় হিন্দ চূড়ান্ত অন্যায়। আমাদের রাজ্যসভার যারা সংসদ আছে তৃণমূলের, তারা সবাই প্রতিবাদ জানায়। এটা একটা নতুন উপরাষ্ট্রপতি হয়েছে, কিছুই জানে না, রাধাকৃষ্ণন, সে এটা জোর করে চাপাচ্ছে। স্যার, লোকসভা খুললে কি এটার বিষয়ে আপনারা দলগতভাবে সরব হবেন? কোন বিষয়? এসআইআর না বন্দে মাতরম? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কিন্তু মূলত রাজ্যসভায় প্রতিবাদটা করতে হবে, যেহেতু রাজ্যসভায় হয়েছে। পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রীনা দাস মধ্যে যে প্রতিকৃতিগুলো রয়েছে সবাই বর্গ নিচ্ছে আজকের এই অনুষ্ঠানে। এরপরে নিচ্ছে নন্দরানী বিশ্বাসকে ফটো আকারে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সমিতির সদস্য রাজাদের স্বপ্নাভিক নিউজ খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।